নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে 15ই জুলাইয়ের পর একটা কিছু নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো আজকে দেখা যাচ্ছে যে 19 তারিখ, 19/7/26, কিন্তু এই তারিখের মধ্যেও কোনো আপডেট নেই। তাই অনেকেই জিজ্ঞাসা করছো আমাকে যে দিদি, 15ই জুলাইয়ের পর তো বলেছিল যে নিউ রিক্রুটমেন্ট বার হবে, তাহলে কি সেটা হবে না? বা কবে হবে নিউ রিক্রুটমেন্ট, এই সংক্রান্ত বিষয়ে অনেকে বলছো। তো একটা কথা সবসময় মনে রাখবে, যে 15ই জুলাইয়ের পর বলেছে মানে আজকেই বেরিয়ে গেল, কালকেই বেরিয়ে গেল, এমনটা নাও হতে পারে। তবে তোমরা একটা আশার আলো দেখতে পেয়েছো, যে এই বছরের মধ্যে একটা নিউ রিক্রুটমেন্ট বার হবে, যেটা কিন্তু শেষ করার কথা বলা আছে, যে 2027 সালের মার্চ মাসের মধ্যে সেই নিয়োগটা শেষ করতে হবে। তো এখনো পর্যন্ত যেটা খবর আছে, যে WBHRB বোর্ড যেটা, সেই বোর্ডের কিন্তু কোনো বোর্ড গঠন হয়নি, ফলে সেখান থেকে যে রিক্রুটমেন্টগুলো আসার কথা সেগুলোও হচ্ছে না। মানে ওয়েস্ট বেঙ্গলের পুরো প্রসেসটা কিন্তু হোল্ডিংয়ে আছে। তো সেটা কত তাড়াতাড়ি শুরু হবে সেটা অবশ্যই আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, উনি আবার আমাদের নোটিফিকেশনের মাধ্যমে হয়তো কিছু আমরা ওনাদের কাছ থেকে নিউ আপডেট পাবো, এবং তারপরে সেটা পেপারে আসবে যে অ্যাকচুয়ালি কবে নাগাদ রিক্রুটমেন্টটা হতে পারে, এবং তার সাথে কতটা ভ্যাকেন্সি আছে সেই সম্পর্কে লিস্ট কিন্তু তৈরি। যে অ্যাকচুয়ালি কতটা ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সির লিস্ট কিন্তু তৈরি। তার সাথে কতটা প্রিভিয়াস রিক্রুটমেন্ট, নিউ রিক্রুটমেন্ট মিলিয়ে এখনকার রিক্রুটমেন্ট ঠিক কতটা হতে পারে, সেই লিস্টও কিন্তু তৈরি। তাহলে কেন এখনো বার হচ্ছে না? তো দেখো, একটা জিনিস মনে রাখবে, যে কোনো কোনো জিনিস খুব তাড়াতাড়ি বার হয়, কিন্তু প্রসেসিং লেট হয়। প্রায় 1 বছর সময় লেগে যায় একটা একটা রিক্রুটমেন্টকে কমপ্লিট করতে। আবার কিছু কিছু জিনিস খুব লেটে বার হয়, কিন্তু প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়। তো যেহেতু এই প্রসেসটা সিবিটির মাধ্যমে হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট, তো আমার মনে হয় না যে রিক্রুটমেন্ট জুলাই আগস্টের দিকে বেরোলেও খুব দেরি এটা কমপ্লিট করতে লাগবে। তো তোমাদেরকে এখন যেটা বলার সেটা হচ্ছে যে কবে রিক্রুটমেন্ট বার হবে সেই সম্পর্কে না ভেবে তোমরা এখন ভালো করে প্রিপারেশনটা নাও, যেটা তোমাদের সবচেয়ে বড় দরকার। কারণ অনেক মানুষ কিন্তু এই কোশ্চেনগুলোর মধ্যে যাচ্ছে না, যে কবে রিক্রুটমেন্ট বার হবে, বা কি হবে কি হবে না। এই প্রশ্নগুলো তোমাদের করার কথা নয়, কিন্তু অবশ্যই করার কথা, যেহেতু তোমরা একটা সিলেবাস প্যাটার্নের মধ্যে আছো, বা নার্সিং সিলেবাসের আন্ডারে আছো, সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যেহেতু বলেছে যে নার্স নেবে, নেওয়া হবে, সেটা যাই হোক না কেন, তোমাদের 15ই জুলাইয়ের পর যেহেতু উনি বলেছেন যে নেওয়া হবে, সেহেতু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট কিন্তু বার হবে। এবার সংখ্যাটা সেটা আপ ডাউন হতে পারে, হয়তো খুব বেশি হলো, নাও হতে পারে, বা হয়তো খুব কমও হতে পারে, কিন্তু সেটার মধ্যে তোমাদেরকে পেতে হবে, কারণ নেক্সট রিক্রুটমেন্ট যে এরপর কবে বেরোবে সেটার কিন্তু আমরা কেউই কোনো খবর জানি না। তো তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে, যে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে, যেমন মিশন পরিচারিকা, টার্গেট হাই, তার সাথে পিয়ার যাদব, এই বইগুলো থেকে একটুখানি থিওরি, যে যে যার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে থিওরি পার্টটা ভালো করে পড়ে রাখো। তার সাথে হচ্ছে আননোন খাতা বলে একটা খাতা বানিয়ে নিজেদেরকে কিছু যেগুলো তোমরা জানো না সেগুলো এক খাতাতে লিখে রাখো। এবং বিভিন্ন ধরনের যে সালের এক্সামগুলো হয়েছে, যেমন ধরো এসিক, নরশেট, এনসিএল, সিএইচও, তার সাথে পোস্ট বেসিক বিএসসি, তার সাথে আরআরবি, সেই সংক্রান্ত 2-3 বছরের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করে রাখো, যেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে অনেক হেল্প হবে। এখন থেকে কিন্তু কেউ এমসিকিউ প্যাটার্নে যাবে না, কেউ এমসিকিউ প্যাটার্নে যাবে না, বা খুব বড় বড় যে নোটসগুলো তৈরি হচ্ছে, খুব বড় বড় নোটসের দিকে কিন্তু কেউ যাবে না, যে নার্সিং ডায়াগনোসিস পড়তে হবে, তারপর সেটা পুরো নার্সিং কেয়ার প্ল্যান পড়তে হবে। ব্যাপারটা সেরকম কিন্তু নয়। ব্যাপারটা হচ্ছে, তোমাকে একটা টপিক যেটা তুমি পড়ছো সেটার উপরে তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। মানে কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ওটা হলে আমি কি ম্যানেজ করতে পারবো। এই 3-4টে কোশ্চেনের অ্যান্সার যদি তুমি জানো, তাহলে আমার মনে হয় যে তোমার যে বেসিক নলেজ বা জেনারেল নলেজ আছে, সেই নলেজটা থেকে তুমি ওই এমসিকিউ প্যাটার্নের যে কোশ্চেনটা পড়বে সেটাকে তুমি ক্লিয়ার করে দিয়ে আসতে পারবে। আগেরবার যেটা হয়েছিল, যে অনেক ভালো ভালো ক্যান্ডিডেটও চাকরি পায়নি, আবার কিন্তু অনেক খারাপ ক্যান্ডিডেট, খারাপ বলবো না, মানে একটু লো কোয়ালিটি, যাদের হয়তো খুব ভালো এক্সাম হওয়ার কথা ছিল না, তারাও কিন্তু চাকরিটা পেয়েছে।
তো সেটা কেন হয়েছে? তার কারণ অনেকটা লাকের উপর ডিপেন্ড করছে এবং তার কোশ্চেনের যে শিফট সেটার উপর ডিপেন্ড করছে। তো সবাই কিন্তু এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দেবে না। এখন যেটা দরকার সেটা হচ্ছে থিওরি পার্ট। বারবার আমি বলছি, এখন যেটা দরকার সেটা হচ্ছে থিওরি পার্টটার উপর খুব ভালোভাবে তোমরা ফোকাস করো, যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে কোনো এমসিকিউ প্যাটার্নের উপর আটকাতে না পারো। আর বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলো আছে সেগুলো তোমরা ফলো করে রাখতে পারো এমসিকিউ করার জন্য। এবং সবথেকে হচ্ছে একটা রেগুলারিটি মেনটেন করো। মানে আমাকে যে একটা রিক্রুটমেন্ট আসলে তবেই সেটা পড়তে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমাকে প্রথম থেকে একটা কোচিংয়ের আন্ডারে বা তোমার নির্দিষ্ট সিলেবাসের আন্ডারে নিজেকে রাখতে হবে এবং ডে বাই ডে তোমাকে সেটা কন্টিনিউ করতে হবে। এমন নয় যে 30শে জুলাই একটা নোটিফিকেশন এলো, তার মানে তুমি 2 তারিখ 3 তারিখ থেকে, আগস্টের 3 তারিখ থেকে তুমি জয়েন করে গেলে কোনো একটা কোচিংয়ে। তো সেইটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হচ্ছে ডেলি বেসিসে নিজের কাজটাকে নিজে মেনটেন করে পড়া, যেটা তোমাকে ফিউচারের ক্ষেত্রে খুব সাপোর্ট করবে। কিন্তু ওইভাবে কোচিং নিয়ে 2 1 3 মাসের মধ্যে এরকম করে কিন্তু কিছু হয় না। নিজেকে পড়াশোনাটা করতে হবে, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর তাছাড়াও তোমরা যারা যারা বিভিন্ন নার্সিং জবে আছো, প্রাইভেট নার্সিং, সিএইচও নার্সিং, এনইউএইচএম নার্সিং, তার সাথে অনেকে আছো কেএমসিতে কাজ করছো, অনেকে আছো বিভিন্ন বাইরে কাজ করছো, তারাও ওইখানে থেকে কিভাবে নিজেদের স্কিলটাকে আপগ্রেড করতে পারবে সেইটা তোমরা দেখে নাও। আর অবশ্যই আগেরবারে যে সিভিটি এক্সামের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভালো করে দেখো। তোমরা চাইলে আমাকে মেসেজ করে জানাতে পারো। আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে সিভিটি ফার্স্ট শিফটের কোশ্চেন অলরেডি দেওয়া আছে, বাকি শিফটের কোশ্চেনগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব, তো সেটা চাইলে দেখে নিতে পারো। গতকালই একটা এনসিএলের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন আমি পোস্ট করেছি, যদি কারোর দেখতে ইচ্ছে হয় সেটাও দেখে নিও। অতএব এখন বিভিন্ন সালের ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে থাকো। নেক্সট কখন রিক্রুটমেন্ট আসবে সেই সংক্রান্ত কোনো নোটিশ পেলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কোনো নার্সিং রিলেটেড কোনো কোয়েরি থাকলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।